নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর সুস্থ আছেন। মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটিও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক দেবেন। চলুন দেখে নিন আজকে আমি আপনাদেরকে কী রেসিপি দেখাচ্ছি। বুঝতেই পারছেন, পনিরটা আমি প্রথমেই 200 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটা আমি ছোট ছোট টুকরো করে প্রথমেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পনিরটা নিয়ে নেবেন। এবারে একটা মশলা বানাবো, তার জন্য মিক্সিং জার নিয়েছি, তাতেই দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, আর দেব একটা টমেটো। সবটাই আমি বেটে নেব। তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এই রান্নায় কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কারই ব্যবহার করব। তার সঙ্গে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু, 10টা মতো কাজু দিয়ে বেশ ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, প্রথমেই মশলাটা বানিয়ে নিয়েছি। আজকে রান্নাতে কিন্তু কোনোভাবেই জল বা তেলের অ্যাড করব না, তার জন্যই বলবো ভিডিওটি পুরোপুরি দেখুন, তা না হলে বুঝতেই পারবেন না। এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি দেখুন মালাই। আমি দুধ থেকে সরটা তুলে রেখে দিয়েছিলাম, সেই সরটাই নিয়েছি। আপনারা চাইলে এমনি যে বাজারের মালাই পাওয়া যায় সেটাও নিতে পারেন, ফ্রেশ ক্রিম যেটা, ওটাও নিতে পারেন। এবার এদিকে একটা কড়া নিলাম, কড়াইয়ের মধ্যেই প্রথমে বেটে রাখা মশলাটা পুরোপুরি দিয়ে দেব। রান্নাটা ভীষণই সহজ আর ঘরোয়া, আর খুব সহজেই বানানো হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। রাতে রুটি বলুন, ফ্রাইড রাইস, পোলাও, নান, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। সব মশলাটা দিয়ে টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। পনিরে অবশ্যই একটু চিনি অ্যাড করলে বেশ ভালো লাগে, তাই এবারেই পুরো মালাইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেব ওপর থেকে 1 টেবিল চামচ ঘি। আমি 2 চা চামচ ঘি দিলাম, ওটা 1 টেবিল চামচের পরিমাণে ঘিটা আমি দিয়েছি। দিয়েই বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত এই মালাইটা সব সুন্দর করে না মিশানো হয়ে যাচ্ছে। সব মশলার সাথে সব কিছু যেন সুন্দরভাবে মিশে যায়, তাই বেশ ভালো করে প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেশ সুন্দরভাবেই কিন্তু মেশানোটা হয়ে গেছে। ঠিক এইভাবেই মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। এই রান্নার কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু এরমভাবে একটু মেখে বসিয়ে দিলেই রান্নাটা এত টেস্টি হয় যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই বলবো আপনারা অবশ্যই এইভাবে পনিরের রেসিপিটা একবার বানিয়ে দেখুন। অনেকভাবেই তো পনির খেয়েছেন, এইভাবে একবার পনিরটা বানানোর রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। খুব সহজে রান্নাটা হয়েও যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সব মশলার সাথেই দেখুন পনিরগুলো বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেশ ভালো করেই মশলার সাথে পনিরটা মিশে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করছি 1 বাটি পরিমাণ দুধ। এই বাটিটার পরিমাণ যদি দেখেন তাহলে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। বাটিটা কিন্তু ছোট সাইজের, তাই 1/2 কাপ পরিমাণ দুধ দিলাম। দিয়ে বেশ ভালো করে দেখুন আবারও মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। এবারেই ওপর থেকে অ্যাড করব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ মশলার সাথেও কিন্তু কাঁচা লঙ্কাটা বাটা আছে। এবারে এদিকে একটা গ্যাস জ্বালিয়ে ওর মধ্যেই বসিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা। এবারে এই কড়াইটা বসিয়ে দিয়ে 10 মিনিট একেবারে ঢেকে রান্না করলেই কিন্তু পনিরটা একেবারে রেডি হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে দেখুন কড়াইটা একটুখানি ধারটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি, মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে এক জায়গায় সেট হয়ে যায়। তাই এবারেই ঢেকে রেখে দেব 10 মিনিট। একেবারেই লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নিলেই পনিরটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন পনিরের মধ্যে জল দেওয়া নেই, দুধ দেওয়া আছে। লক্ষ্য রাখবেন যাতে উতলে না পড়ে যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবারেই দেখুন পনিরটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়েছে, আর রান্নাটাও কিন্তু একেবারেই কমপ্লিট। ঠিক এই অবস্থাতেই কিন্তু রান্নাটা খুব বেশি সময় আর করার দরকার নেই, 1 মিনিট মতো আর একটু রান্নাটা করে নিতে হবে, কারণ কিছুটা মশলা অ্যাড করব, সেই জন্যই। এখানে মশলা ব্যবহার করছি, দেখুন গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট মশলাটা ব্যবহার করেছি। 1 চা চামচ মতো ড্রাই রোস্ট মশলা দিয়ে দিলাম, আর তার সাথেই দেব কাসুরি মেথি। হাতের মধ্যে কিছুটা ঘষে অ্যাড করে দেব এই কাসুরি মেথিটা। এটা দিয়েই আর 1 মিনিট মতো রান্না করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। দেখবেন যে কতটা সুন্দর খেতে হয়। এই রান্নাটা যেমনি সহজ আর তেমনি টেস্টি, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ এইভাবে একবার পনিরটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। কোনো জলের ব্যবহারও করতে লাগলো না, আর তেলও ব্যবহার করলাম না, অথচ পনিরটা কিন্তু দারুণই টেস্ট আর দারুণ গ্রেভিওয়ালা একটা পনির তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। যেমনি সুন্দর হয়েছিল তেমনি টেস্টিও হয়েছিল। তাই এই রাতে কিংবা দুপুরবেলা পোলাও, ফ্রাইড রাইস, আর রাতে রুটি কিংবা পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই গরম গরম কিন্তু এই পনিরটা পরিবেশন করতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। এতটা সময় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে বলবো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।